রাষ্ট্রবাদের ওপর আর কোনো বাদ নেই। দেশ থাকলে অস্তিত্ব আছে, দেশ না থাকলে অস্তিত্ব নেই। লোকসভা বিধানসভা হলো গণতন্ত্রের পীঠস্থান, অর্থাৎ গণতন্ত্রের মন্দির। বিধানসভার কর্মচারীদের সঙ্গে অন্য কোনো দপ্তরের কর্মচারীর সংগঠনের তুলনা করা যাবে না। এটা একটু ব্যতিক্রম বললেন কৃষিমন্ত্রী রতনলাল নাথ। শনিবার বিধানসভা কর্মচারী ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে প্রথমবার দ্বিবার্ষিকী সভা অনুষ্ঠিত হয় বিধানসভার কনফারেন্স হলে। তাছাড়া উপস্থিত ছিলেন মন্ত্রী টিঙ্কু রায়, বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন, উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল, মুখ্য সচেতক কল্যাণী রায় সহ অন্যান্য আরো অনেকে। অনেকে সমাজতন্ত্র বলে, অন্যান্য অনেক কিছু বলে। রাষ্ট্রবাদের উপরে কোনো বাদ নেই। দেশ থাকলে তোমার এক্সিস্টেন্স থাকবে, দেশ না থাকলে তোমার এক্সিস্টেন্স নাই। এটা হলো মূল কথা আমার মনে হয়। যাই হোক, অন্যান্য জিনিস ভালো লেগেছেন, এটা আমারও বক্তব্য। আমি বক্তব্য সংক্ষেপে বলব। এটা আমাদের দেশের মধ্যে বিধানসভা এবং লোকসভা, পার্লামেন্ট যেটাকে বলে, আমরা অ্যাসেম্বলি যেটা বলি, এটা গণতন্ত্রের পীঠস্থান, অর্থাৎ গণতন্ত্রের মন্দির বলে। এই ডিপার্টমেন্ট, আমি যদি অ্যাসেম্বলিকে একটা ডিপার্টমেন্ট বলি, অ্যাসেম্বলি সেক্রেটারিয়েট, এটার সাথে অন্য কোনো কর্মচারী সংগঠনের কম্পারিজন করা যায় না। এটা একটু ব্যতিক্রম। এবং আপনারা বহু বছর ধরে এখানে কাজ করছেন, অনেকে নতুন আবার আসছেন। আমাদের রাজ্যে, আমাদের যখন পূর্ণাঙ্গ রাজ্য হয়, সেই সময় আমাদের বাজেট ছিল, রাজ্যের পুরো রাজ্যের বাজেট ছিল 63 কোটি। আজকে আমাদের বাজেট 27,000 কোটি। 63 কোটি টাকা দিয়ে ওই সময় রাজ্য চলত, আর এখন 27,000 কোটি আমাদের সামনে এসে দাঁড়িয়েছে। এবং আমাদের মন্ত্রী টিঙ্কুও ঠিক বলেছেন, ব্যাপক পরিবর্তন। আমি প্রায় 33 বছর ধরে বিধানসভায়, 32 বছর ধরে বিধানসভা জুড়ে থাকে বাঁধন আপনার চেয়েও আপন, জুড়ে থাকে বাঁধন আপনার চেয়েও আপন, আপনার চেয়েও আপন।